বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব 5.1-এর অঙ্কগুলো। 5.1-এর আজকে আমরা দেখব 25, 26 ও 27, 28 নম্বর প্রশ্নের সমাধান। এই প্রশ্নগুলো কি বলা রয়েছে, 25 থেকে 28 পর্যন্ত মান নির্ণয় করো। তাহলে গত ক্লাসগুলোতে আমরা কি দেখেছি, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা, সরল করা। তাহলে সেখানে কিন্তু আমরা সূত্র মুখস্থ ছাড়াই কিন্তু বর্গ নির্ণয় করা তোমাদেরকে দেখে দেওয়া হয়েছে, কিভাবে সেই সূত্রগুলো মুখস্থ ছাড়াই বর্গ নির্ণয় করা হয়। আজকে আমরা দেখব অতি সহজে কিভাবে আমরা এই মান নির্ণয়গুলো করতে পারি। যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব, কেননা আমরা চ্যানেলটিতে নতুন, তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে। তোমরা যদি সাপোর্ট দাও তাহলেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর তোমরা কিন্তু সর্বপ্রথমেই আমাদের এই ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে সর্বপ্রথমেই পৌঁছে যাবে। তাহলে আমরা কিন্তু অবশ্যই আমরা সাবস্ক্রাইব করব। এখন আসি আমরা 25 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, এই 25 নম্বর প্রশ্নের উত্তর করার আগে আমরা কিন্তু গত ক্লাসে a+b² আমরা সমান কি লিখেছিলাম একটু দেখো। আমরা কিভাবে লিখেছিলাম, এটাকে আমরা লিখেছিলাম দুইটা প্লাস চিহ্ন দিয়েছিলাম, দুইটা প্লাসের পরে ব্র্যাকেট দিয়েছিলাম, স্কোয়ার দিয়েছিলাম, এভাবে লিখেছিলাম। এখানে প্রথম রাশি আমার এ, আর এখানে বিটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি থাকবে, আর মাঝখানে কি থাকতে হবে, আমাকে 2 লিখতে হবে। 2-এর সাথে প্রথম রাশি লিখতে হবে। প্রথম ব্র্যাকেটের মধ্যে কি আছে, বি আছে, এ আছে লিখবো। দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে কি আছে, বি আছে, তাহলে বিকেও লিখতে হবে। তাহলে এভাবে লিখছিলাম। এখন আসি যদি মাইনাস থাকতো তাহলে কিভাবে লিখতাম, a-b² যদি থাকতো তাহলে কি লিখতাম, সমান দিয়ে আমরা প্রথমে মাইনাস দিতাম, পরে প্লাস দিতাম, ব্র্যাকেটের বাইরে কি দিতাম, স্কোয়ার দিতাম, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিতাম। এর ভেতরে প্রথম রাশি মানে এ, আর দ্বিতীয় রাশি মানে এর ভেতরে বি। এখানে সূত্রের 2কে লিখতে হবে, বর্গের সূত্র যেহেতু। এখানে কি প্রথম রাশি, এই ব্র্যাকেটের ভেতরে এ, এবং এখানে কি লেখা আছে, বি। প্রিয় সেক্ষেত্রে এইভাবে কিন্তু লেখা হয়েছিল। তাহলে এখন যদি আমাদের দেখো, এখন যদি এইটা না থাকে, ওপরের এই লাইনটা না থাকে, তাহলে এটার জন্য আমরা কি লিখবো দেখো তো। এখন আমরা এটা কার জন্য ভেঙে পেয়েছি, তাহলে এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এখান থেকে প্রথম রাশি নিব, এখান থেকে দ্বিতীয় রাশি নিব, অর্থাৎ a² + 2ab + b², অর্থাৎ কাক ভাঙায়, a+b² ভাঙায়। তাহলে a² + 2ab + b² যদি থাকে, তাহলে আমরা এখান থেকে কি করব, a কে নিব, আর এখান থেকে b কে নিব, 2-এর সাথে প্লাস আছে, তাহলে প্লাস দিয়ে হোল স্কোয়ার দিব। এটার জন্য এটা লেখা যায়। তাহলে এটার জন্য এখন কি লেখা যাবে, তাহলে এটার যদি এটা থাকে তাহলে এটার জন্য আমরা কি লিখবো, এখান থেকে a নিব, এখান থেকে b নিব, 2-এর সাথে মাইনাস আছে, মাইনাস দিব, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব। তাহলে এই আকৃতি, এখন আমার যে মান নির্ণয়ের অঙ্কগুলো সেটা কিন্তু এই আকৃতি তৈরি করে নিতে হবে, তোমাকে এই আকৃতিতে নিতে হবে। তাহলে এই আকৃতিতে নেওয়ার পরে কিন্তু আমরা প্রথম ব্র্যাকেটের ভেতর থেকে নিব, আরেকটা শেষ ব্র্যাকেটের ভেতর নিয়ে হোল স্কোয়ারটা দিব। প্রিয় সেক্ষেত্রে তার আগে আরেকটা জিনিস আমরা একটু দেখে নিই, যদি 1 থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্র্যাকেটের বাইরে স্কোয়ারের ভেতরে কিন্তু 1ই লিখতে পারবো। তবে এখন কথা হলো যে যদি এখানে 4 থাকে তাহলে স্কোয়ারের ভেতরে আমরা 2 লিখতে পারবো। তারপরে কি যদি 9 থাকে তাহলে কিন্তু স্কোয়ারের ভেতরে আমরা 3 লিখতে পারবো। তারপরে কত 16 যদি থাকে তাহলে আমরা কিন্তু স্কোয়ারের ভেতরে 4 লিখতে পারবো। তারপরে কত থাকলে 25 থাকলে আমরা ব্র্যাকেটের ভেতরে কিন্তু 5 লিখতে পারবো স্কোয়ারের ভেতরে। তারপরে আরও যদি দেখো তাহলে সেই ক্ষেত্রে আরও আছে। তাহলে আর কি আছে, যদি এটা বাদ দিয়ে আমরা যদি 25-এর পরে কত 36 যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে 6-এর ওপর স্কোয়ার দিয়ে লিখতে পারবো। 49 যদি থাকে তাহলে আমরা কিন্তু 7-এর ওপরে স্কোয়ার দিয়ে লিখতে পারবো। তারপরে কত 64 যদি থাকে তাহলে 8-এর ওপর স্কোয়ার দিয়ে লিখতে পারবো। 81 যদি থাকে তাহলে 9-এর ওপর স্কোয়ার দিয়ে লিখতে পারবো। 100 থাকলে আমরা 10-এর ওপরে স্কোয়ার দিতে পারবো। প্রিয় সেক্ষেত্রে মোটামুটি দেখে নিলাম, 11 হলে 121, 12 হলে 144, এই সংখ্যাগুলো একটু দেখে নিলাম। এখন আসি আমাদের অঙ্ক করতে, এখন সুবিধা হবে। দেখো আমরা 25 নাম্বার আমরা তাহলে কাজটা করব। দেখো প্রথমে আমরা লিখব দেওয়া আছে আমাদের, কি দেওয়া আছে একটু যদি দেখি। দেখো আমাদের x সমান কি দেওয়া আছে, x সমান -4 দেওয়া আছে, এবং y সমান কি দেওয়া আছে, y সমান -5 দেওয়া রয়েছে। এখন আমাদের অঙ্কটাকে মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রশ্নে যেহেতু মান নির্ণয়ের কথা বলা আছে, আমি মান নির্ণয় লিখলাম। মান নির্ণয় কার মান নির্ণয়, দেখো 25 x² প্লাস কত 36y² মাইনাস কিন্তু 60xy। প্রিয় শিক্ষার্থীরা আমরা কি সূত্র দেখেছিলাম, দেখো তো আমাদের এটা 1 নম্বরে ছিল, আর এটা 2 নম্বরে যে সূত্রটা ছিল, প্রথমে স্কোয়ার থাকবে শেষেও স্কোয়ার থাকবে, প্রথমে স্কোয়ার থাকবে শেষে স্কোয়ার থাকবে, আর মাঝখানে যেটা থাকবে স্কোয়ার ছাড়া। তাহলে সেই ক্ষেত্রে অঙ্কটাকে আমরা কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি সেটাতে কিন্তু প্রথমে স্কোয়ার আছে, আবার পরে দ্বিতীয়টাতে যেটা মাঝখানে থাকার কথা, মানে শেষে থাকার কথা, সেটা এবার মাঝখানে দেওয়া রয়েছে, আর যেটা মাঝখানে থাকার কথা সেটা শেষে রাখা রয়েছে। তাহলে ওইটাকে আমরা আগে সাজিয়ে লিখবো।
তাহলে কত 25 এক্স স্কোয়ার মাইনাস কত 60 এক্স ওয়াই আগে লিখবো প্লাস কত 36 ওয়াই স্কোয়ার লিখবো। এখন আসি তাহলে আমরা কি করব মাইনাস দিব প্লাস দিব, মাঝখানেরটা কিন্তু কখনোই আগে লিখবো না, আমরা ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব। আমরা এই যেভাবে আমরা কিন্তু এখানে শিখেছি বর্গটাকে যেভাবে তোমাদেরকে শেখানো হয়েছে ঠিক সেইভাবে আমরা কাজটা করব। 25-এর জন্য কত লেখা যায় দেখো, 25-এর জন্য তাহলে স্কোয়ারের ভিতরে 5 লেখা যাবে, 5 লেখা যাবে, সাথে এক্স লেখা যাবে, কারণ এক্সের উপরে 2 ছিল, 2টা বাইরে দেওয়া আছে। এখানে 36-এর জন্য 6, সাথে ওয়াই। সূত্রের কি লিখবা 2 লিখবা, 2-এর সাথে এটি কি লিখছো 5x লিখছো, 5x লেখো। এখানে কি লিখছো 6y লেখো। তোমার এই মাঝখানে 60xy এমনি মিলা যাবে, দেখো 5 × 10 6 × 10 60xy এমনি মিলা যাবে, তোমার আর দেখা লাগবে না। এখন কি করবা, তোমার এখান থেকে 5x নিবা আর এখান থেকে 6y নিবা, 2-এর সাথে মাইনাস, মাঝখানে মাইনাস চিহ্ন দিবা, দিয়ে হোল স্কোয়ার দিবা। এখন আমরা মান বসাবো, এক্সের জায়গায় কত -4 বসাবো, তাহলে 5 গুণন -4 বিয়োগ 6 গুণন কত -5, তাহলে -5 ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে দিলাম। এখানে আমরা কি বসালাম মান বসিয়ে আমরা লিখে নিলাম। এখন আসি এখান থেকে মাইনাস কত হবে 4 × 5 = 20 হবে, আর মাইনাস দুটাই মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, 5 × 6 কত হবে 30, তারই ওপরে কী হবে স্কোয়ার হবে। এখন দেখো +30-এর মধ্যে থেকে যদি -20 চলে যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে প্লাসের 10 থাকে, 10-এর ওপরে স্কোয়ার করলে কি হয় 10 × 10, তার মানে কত হয় 100। আমি একটু ভাঙ্গেই লিখে দিলাম তোমাদেরকে এখানে, তাহলে বর্গের সূত্র অনুযায়ী কাজটা হয়ে গেল। দেখো আমাদের 25 নম্বর প্রশ্নে কিন্তু সমাধানটা আমরা অতি সহজেই, এটাই তাহলে 25 নম্বর প্রশ্নের সমাধান, আমরা অ্যান্সারটা লিখে দিব। এবার আমরা 26 নম্বর প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। তাহলে 26 নাম্বার এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে 26 নাম্বার দেওয়া আছে, তাহলে অবশ্যই লিখতে হবে আমাদেরকে। দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো, a = 7 b = 6, তাহলে a = 7 এবং b = 6, আমরা এটা মান দেওয়া আছে। এখন আমরা তাহলে মান নির্ণয় লিখতে পারি, বা তোমরা প্রদত্ত রাশিও লিখতে পারো। প্রশ্নে যেহেতু মান নির্ণয়ের কথা বলছে আমি কিন্তু মান নির্ণয় সেই কারণে লিখলাম। তারপর কি আছে 16a² -24 বা 24ab + 9b²। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা কিন্তু দেখো কি করবে, এবার কিন্তু স্কোয়ারেরটা প্রথমে আর শেষে আছে সাজানো রয়েছে, এবার আর আমাদের সাজানোর প্রয়োজন নেই। এখন আমরা কি করব, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে দিব, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব, এখানে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব। 16-র জন্য আমরা কিন্তু লিখে দিয়েছি, দেখো 16-র জন্য ব্র্যাকেটের ভিতরে 4 লেখা যায়, সাথে a একটা, এখানে 9-এর জন্য 3 লেখা যায়, সাথে b একটা। এখানে কাক লিখতে হবে, সূত্রে 2 লিখতে হবে, 2-এর পরে এখানে কি লিখছো 4a, তাহলে 4a লিখলাম, এখানে কি লিখছো 3b, তাহলে দেখো কত সহজে হবে। আর তোমার গুণ করে দেখো এটা মিলে যাবে, তোমার এমনি মিলে যাবে, 3 × 4 = 8, 3 × 8 = 24 মিলে গেছে মাঝখানে, এমনি তোমার আর দেখা লাগবে না। তাহলে মাঝখানেটা আমরা পরে লিখবো, এখান থেকে কি লিখবা 4a লিখবা প্রথম রাশি, আর এখানে 3b লিখবা দ্বিতীয় রাশি লিখবা। এবার 2-এর সাথে মাইনাস, তাহলে ভেতরে মাইনাস দিয়ে হোল স্কোয়ার দিতে হবে, দিলাম হোল স্কোয়ার। এবার আমরা মান বসাবো, দেখো এর মান কত 7, এর মান 7, b-এর মান কিন্তু 6, তাহলে 4 × 7 - 3 × 6। এবার আমরা স্কোয়ার করব, তাহলে ভেতরে আগে কাজটা সেরে নিই আমরা। দেখো কত 4 × 7 কত হয় 28 বিয়োগ 3 × 6 কত হয় 18, 28-এর মধ্যে থেকে যদি 18কে বাদ দেওয়া হয় তাহলে 10 হয়, তাহলে 10-এর ওপরে স্কোয়ার মানে একটু আগে দেখে নিলাম 10 × 10 = 100। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের হচ্ছে 26 নম্বর প্রশ্নের সমাধান। আর কোথায় আমরা মান বসাইছি এখানে এই লাইনে, তাহলে একটু লিখে দিব মান বসিয়ে, আমরা মান বসিয়ে লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কত নাম্বার প্রশ্নের সমাধানটা দেখলাম, আমরা 26 নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম। এবার আমরা 27 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি, দেখি আসলে কত সহজে করা যায়। আমরা 27 নাম্বার অঙ্কটি এবার দেখব। দেওয়া আছে কি x = শুধু -2 দেওয়া আছে, x = এবার শুধু -2 দেওয়া রয়েছে, একটা মানই দেওয়া রয়েছে অঙ্কটাতে। একটু দেখি আমরা, দেখো এবার মান নির্ণয় আমি লিখলাম, প্রিয় শিক্ষার্থীরা, যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব, কেননা আমরা চ্যানেলটিতে নতুন, তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে। তোমরা যদি সাপোর্ট দাও তাহলেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আর সর্বপ্রথমে ভিডিওগুলোও কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই তোমরা কৃপণতা না করে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। এখন আসে আমাদের যে কাজটুকু করতে হবে, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার প্লাস দিবা, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিবা,
দেখো এখন আসি এর ভেতরে 9-এর জন্য আমরা বলেই দিছি যে 3 লেখা যাবে, ওখানে লেখা আছে দেখো 3x লিখবো। আর 25-এর জন্য এখানে শুধু যেহেতু 25 আছে আর কিছু নাই, শুধু 5ই লিখলাম। সূত্রে দেখো মাঝখানে কি লিখবো 2-এর সাথে এখানে কি লিখছি 3x লিখছি, আর এখানে কি লিখছি শুধু 5। গুণ করে দেখো 5 × 10 3 × 10 30x এমনি মিলে যাবে, তোমার আর কাজই করা লাগবে না। এখান থেকে 3x নিবা, এখান থেকে 5 নিবা, মাঝখানে কিছু নেবা, দুই পদটা মাঝখানে প্লাস চিহ্ন হবে, কারণ 2-এর সাথে প্লাস আছে, হোল স্কোয়ার দিলাম। এখন আসি তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা মানটা বসাবো। দেখো মানটা কত আমাদের, x এর জায়গাতে আমাদের কিন্তু -2 বসাতে হবে, 3 × -2 প্লাস কত 5। এখন আসি তারই উপরে স্কোয়ার। এখন 3 দুগুণ কত হয়, 3 দুগুণ কিন্তু -6 হয়, প্লাস কত হয় 5 হয়, তাহলে 5 হয়। এখন হিসাব যদি করো তাহলে -6-এর মধ্যে থেকে যদি +5 চলেও যায় তাহলে -1 থাকবে, কিন্তু 6 টাকা ঋণ আছে, 5 টাকা কাছে আছে, 5 টাকা দিলেও কিন্তু ঋণের পরিমাণ এখানে বেশি। কত ঋণ বেশি বলে 1 ঋণ বেশি, তাহলে -1 লিখে তারই উপরে স্কোয়ার। তবে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার যদি থাকে তাহলে মাইনাস কিন্তু প্লাস হয়ে যায়, তাহলে এখানে 1-এর উপর স্কোয়ার করলে কিন্তু 1-ই হবে, তবে ধনাত্মক 1 হবে, কেননা স্কোয়ার করলে দুইটা মাইনাস গুণ করলে সেই ক্ষেত্রে প্লাস হয়ে যায়। অর্থাৎ এটার নিয়ম কি, -1 গুণন -1। আমি একটি লাইন তোমাদের বেশি করে দিলাম, এখানে মাইনাসে গুণ করলে হয় প্লাস, 1 গুণ করলে হয় 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের কত নাম্বার প্রশ্নের 27 নাম্বার প্রশ্নের সমাধান। দেখো কত সহজে অঙ্কগুলো কিন্তু হয়ে যাচ্ছে। এবার আমরা সর্বশেষ যে অঙ্কটি রয়েছে 28 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। এখন আসি দেখো 28 নাম্বার আমরা লিখব। তাহলে 28 নাম্বার এবার আমরা দেখব 28 নাম্বার প্রশ্নের সমাধান কি রয়েছে দেওয়া। এ সমান দেওয়া রয়েছে 7 এবং সি সমান -67 বা 67, আর এর মানটা দেওয়া রয়েছে আমাদের হচ্ছে 7 বা 7 যেটাই বলি না কেন। এখন আমরা এটা দেওয়া আছে, লেখার পরে দেখো আমাদের মান নির্ণয় লিখলাম, যেহেতু প্রশ্নে মান নির্ণয়ের কথা বলা আছে আমি সেই কারণে মান নির্ণয় লিখলাম। তোমরা প্রদত্ত রাশিও কিন্তু লিখতে পারো। মান নির্ণয় 81a² প্লাস কত 18ac প্লাস c²। আমরা কিন্তু বলেই দিছি তোমাদেরকে কি করবা, দুটা প্লাস চিহ্ন দিবা, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিবা, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিবা। তাহলে 81-র জন্য কত লেখা যায়, দেখো 81-র জন্য 9 লেখা যায়, সাথে একটা হবে, এখানে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা বাইরে গেছে তাহলে 9a লিখবা আমরা। এখানে যেহেতু সি আছে শুধু, তাহলে এখানে c² পরিবর্তে আমরা শুধু সি লিখবো, স্কোয়ার যেহেতু বাইরে দেওয়া আছে। সূত্রে কি লিখবা তুমি, দেখো 2 লিখবা, 2-এর সাথে এখানে কি লিখছো 9a লেখো, দেখো ইন্টু কি লিখছো এখানে সি লিখছো। দেখো আমরা যদি এইভাবে লিখি অবশ্যই মিলে যাবে, তোমার দেখার প্রয়োজন নাই। 9 × 2 = 18ac, দেখো এমনি মিলে গেছে। তোমার মাঝখানে এটা পরে লিখবা, তোমার এমনি মিলে যাবে, খালি এটার সাথে কী লিখছো 2 লিখবা, 2-এর সাথে এই ব্র্যাকেটে কী লিখছো এবং এই ব্র্যাকেটের ভেতরে কী লিখছো সেটা শুধু ওই 2-এর সাথে 2টা লিখে দিবা। এখন আসি এখানে যে কাজটা করতে হবে সেটা কি, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি থেকে তাহলে এখানে 9 নিয়ে লিখবো, আর এখানে প্লাস যেহেতু 2-এর সাথে প্লাস দিব, তারপরে সি লিখবো, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব। এখন দেখো আমাদের 9-এর যে মানটা আছে সেটা কিন্তু, বা এর মান যেটা রয়েছে আর সির মান যেটা রয়েছে, আমরা কিন্তু এই দুটা মান বসে দিব। তাহলে 9 গুণন কত 7 যোগ সির মান কত, সির মান কিন্তু -67। এখন প্রিয় শিক্ষার্থীরা যেহেতু মাইনাস মান, সেই কারণে আমরা কিন্তু মাইনাসটা ব্র্যাকেট দিয়ে 67 লিখলাম। তাহলে এখন কত হলো, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি তাকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। 7 নং কত হয় 63 হয়, প্লাস মাইনাসে মাইনাস হয় 67, তারই উপরে হবে স্কোয়ার, আমি স্কোয়ার দিলাম। এখন আসি -67-র মধ্যে থেকে +63 যদি চলে যায় তাহলে ঋণের পরিমাণ কিন্তু এখানে বেশি, তাহলে ঋণ চিহ্ন থাকবে, তাহলে ঋণ চিহ্ন হবে। তবে কত হবে 64 65 66 67 -4 হবে, তাহলে এখানে অ্যান্সার কত হবে -4, তারই ওপর আবার স্কোয়ার, তাহলে -4 গুণন -4, দুটা মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়। 4 গুণ করলে কত হয়, 4 ওপর স্কোয়ার করলে কিন্তু 16 হয়, তাহলে আমরা -4 গুণন 4 দিয়েই দিলাম। নাও দুটা মাইনাসে গুণ করলে হয় প্লাস, 4 গুণ করলে হয় 16। আমরা কিন্তু তাহলে দেখে নিলাম 28 নাম্বার প্রশ্নের সমাধান। এখানে কিন্তু আমরা মান বসাইছি, তাহলে এখানে একটু লিখে দিব মান বসিয়ে, আমরা প্রত্যেকটা অঙ্কে এরমভাবে মান বসিয়ে লিখে দিব। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিন্তু আজকে আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো, যেগুলো তোমাদের 25 থেকে 28 পর্যন্ত বলেই দেওয়া রয়েছে যে মান নির্ণয় করো 25 থেকে 28, সেই 25 থেকে 28 নাম্বার প্রশ্নে কিন্তু আজকের সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা এরপরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবারও উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ারও দেবে। যে কোনো অধ্যায়ের যে কোনো অঙ্ক 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত যে কোনো অঙ্কগুলো তোমাদের প্রয়োজন হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, সেই কমেন্ট দেখে অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।